হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। ওই দিন আমি যাব বসন্ত উৎসবে। আমার রেডি হতে হতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমি বলেছিলাম মাকে খাবো না, আর মা না খেয়ে আমাকে বাড়ি থেকে বের হতেই দিবে না। তাই এই দেখো আমাকে খাইয়ে দিচ্ছিল। এই দেখো আমি রেডিও হয়ে গেছি, আর আজকে আমি পরেছি একটা হলুদ রঙের শাড়ি। এত সুন্দর করে আমি রেডি হয়েছি, একটু পরেই আমার মুখের অবস্থা একদম শেষ হয়ে যাবে। আমার একটাই দুঃখ, আমি এত সুন্দর করে রেডি হয়েছিলাম বাট আমি কোনো ভিডিও করতে পারিনি, তার আগেই আমার মুখের অবস্থা শেষ হয়ে গেছিল। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। প্রথমেই আমি চলে গেছিলাম প্যারেড গ্রাউন্ডে, আর এই দেখো গিয়ে মা, মামা, মামি সবার সাথে দেখা হয়েছিল। এদিকে দেখো মা মামাকে রং মাখছে, তারপর মামি আর মামা মিলে একটু ডান্স করলো, তারপর মা ওরা সবাই মিলে ডান্স করলো। ওখানে আমি কিছুক্ষণ ছিলাম মাদের সাথে, তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। মা ওরা সবাই মিলে ভীষণ মজা করছিল। আমি ভাবলাম না, একটা ভিডিও করে রাখি, এটা আমি ব্লগে অ্যাড করব। আর এই দেখো আজকে আমাদের প্যারেড গ্রাউন্ডের অবস্থা, কোনো জায়গা ফাঁকা নেই। প্যারেড গ্রাউন্ডের মাঝেই প্রোগ্রামটা হচ্ছিল, ওখানে আমি কিছুক্ষণ ছিলাম 10 মিনিটের মতন। তারপরে আমি চলে গেছিলাম আমাদের আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে। আর এই দেখো শয়তানগুলোকে কি সুন্দর ডান্স করছে। আমি বললাম দাঁড়া, আমি তোদের ভিডিও করে দিই, এইসব আমি ব্লগে অ্যাড করব। কলেজে ঢোকার আগে পর্যন্ত আমার মুখের অবস্থা অনেকটা ভালো ছিল, এই শয়তানগুলো সবাই মিলে আমাকে ধরে একসাথে রং দিয়েছে। দাঁড়াও আমি তোমাদের একটু পরে আমার মুখের অবস্থা দেখাচ্ছি, ভূতের মতন লাগছিল একদম। হোলি মানেই হচ্ছে একটা আলাদাই মজা, আর আমিও মজা করতে ভালোবাসি, আর যারা মজা করে আমার তাদের সাথে থাকতেও ভীষণ ভালো লাগে। দেখো চারিদিকটা দেখাচ্ছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। বিকেল হয়ে গেছিলো বলে একটু ভিড়টা কম ছিল। আর এই দেখো ওরা আমাকেও ছাড়েনি, তারপর আমি ওদের সাথে 10 থেকে 15 মিনিটের মতন ছিলাম। তারপর আমি কলেজ থেকে বেরিয়ে পড়ি, আর দেখো আমার মুখের অবস্থা কি হাস্যকর লাগছে। এরপর সোজা কলেজ থেকে বেরিয়ে চলে গেছিলাম 16 আনায় খেতে। আমার অপরাধ ছিল, কি করা যাবে, বান্ধবীরা সবাই মিলে ওরা আমাকে শুধু একটা কালারই দিয়েছে, এই নীল রংটা দিয়ে আমাকে ভূত করে। আমার সব বন্ধু বান্ধবীরা দেখে আমাকে হাসছে, আর আমাকে নাকি নীল রং দেওয়ার জন্য শনি ঠাকুরের মতন দেখতে লাগছিল। আচ্ছা এটা কি সত্যি? আর এই দেখো আমার খাবারও চলে এসছে। আমি একটা ননভেজ থালি অর্ডার করেছিলাম। এখানে আছে পাঁপড় ভাজা, স্যালাড, বড়া, বেগুনি, আলুর দম, আর হচ্ছে মুড়ি ঘন্ট, ওটা কি আছে আমি জানি না, ডাল, সজনা দিয়ে একটা তরকারি, আর ছিল চিকেন, আর লাস্টে ছিল চাটনি, দই, মিষ্টি। কিচ্ছু করার নেই, আমার এই রং মাখানো মুখ নিয়ে আমি খাবো, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। সবাই ওরা দেখো আমাকে দেখে হাসছিল, আমাকে খেতেই দিচ্ছিল না। আজকে তোমাদের সাথে আমি একটা বসন্ত উৎসবের ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।